ইবাদতকে কেটে দেওয়া হবে, ওর নেকি মানুষ পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিন্তু জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিন্তু জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিন্তু জান্নাত কিনা যায় না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন যে আমি তোমাদের সম্পদ, টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিয়েছি, তোমরা কিনে নাও। আর ওর ব্যাপারে ভাষা বলেছেন আসাদকাত বুরহান, দান হলো দলিল। আর একবার বলেছেন ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কুবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। একবার বলেছেন ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। একবার বলেছেন ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। তার মানে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, যার ফলাফল হলো জান্নাত। জান্নাত কিনা যায়। এর পরেও যদি সালাত না থাকে তাহলে দানের ইবাদত কেটে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরু আমালিহি। বিচারের মাঠে মানুষকে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেইটা হলো সালাত। মানুষ যখন আল্লাহর মুখামুখি হবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তখন আল্লাহ প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করবেন সেটা হলো সালাত, নামাজ। ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরু আমালিহি, যদি সালাত কবুল হয় বাকি সব ইবাদত কবুল হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরু আমালিহি, যদি সালাত বাতিল হয় তাহলে সব ইবাদত বাতিল হবে, কোনো ইবাদত সে পাবে না, তার নেকি থাকবে না, কেটে দিবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে সব আছে, নেই তো নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu salasatu aslasin, সালাত তিন ভাগে বিভক্ত। আর তহুরু সুলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকুও সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদও সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, কেউ যদি সালাত ঠিক ঠিক আদায় করে, ওযু যদি ঠিক করে আদায় করে, রুকু যদি ঠিকভাবে করে, সিজদা যদি ঠিকভাবে করে, কবিলাত সালাতুহু ওয়া কবিলা সাইরু আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু ওয়া রুদ্দা আলাইহি সাইরু আমালিহি, তার যদি সালাতকে প্রত্যাখ্যান করা হয় তাহলে তার সব ইবাদতকে প্রত্যাখ্যান করা হবে, কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা যারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছে একটু তাদের দেখো, সামনে জায়গা আছে,
বসতে তাদের অনুরোধ করো, জায়গা থাকলে বসেই বক্তব্য শুনতে হবে। আপনি বাধ্য, বসতেই হবে আপনাকে। যদি সম্ভব না হয় তাহলে স্থান ত্যাগ করতে হবে। আপনাকে অনেক ভালোবাসি, আপনার জন্য এসেছি অনেক পথ অতিক্রম করে, ক্লাস শেষ করে, কত ঝামেলা শেষ করে আপনার জন্য আসতেই আছি। এত পথ অতিক্রম করে এসেছি শুধু আপনার জন্য। আপনি যদি এখন কথা বলেন, গল্প করেন, দোকানপাটে বসে থাকেন, তাহলে এটা কেমন হবে? আমি এটাকে কি মনে করতে পারি? আমি কি নির্বাচনের জন্য এসেছি? জি না। আর আমি কেসা কাহিনী বলতেও আসিনি। আপনি ভদ্রতা বজায় রেখে নিজেকে মানুষ মনে করে আপনি সামনে এসে বসে থাকবেন, আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না। এখন আপনার আমি কোনো প্রয়োজন দেখতে রাজি নই। নিজেকে মানুষ মনে করবেন, পশু প্রাণী মনে করিয়েন না। আল্লাহ মানুষকে পশু প্রাণীর মতো মনে করেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ। এটা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে। সাধারণত রংপুর, দিনাজপুর, লালমিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টে যখন আসি, তখন ছেলেদেরকে লক্ষ্য করে বলা হয় যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো বক্তব্য দেব না। কিভাবে, কেন? বৃহত্তর রংপুর, দিনাজপুরে দুইটা বেশি সমস্যা আছে। একটা হলো বোনকে জমি দেয় না, আর একটা হলো যৌতুক নেই। তো না, ওভাবে সাড়া দিতে হবে না। যৌতুক হারাম, এটা বহুবার বলা হয়েছে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা, শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? ভিক্ষা করে খাও। তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার বাপের শরম হয় না? বাপ বেটা ভিক্ষা করে খাও। ওই যে ট্রেন স্টেশনে যাও, রংপুর ট্রেন স্টেশনে ভিক্ষা চায় বা অপরিচিত জায়গায়, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিবা। মোটর সাইকেল, সাইকেল, টাকা পয়সা, খাটখাটলা, চৌকি বক্স যা নিয়েছ তা ফেরত দিবা। কাপুরুষের সন্তান কাপুরুষ, টাকা নিবা কেন? শ্বশুরের ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা করে খাওয়া কেন? চকলেটের ব্যবসা করে খাওয়া, কলার ব্যবসা করে খাওয়া। তোমার শরম হয় না কেন? তোমার বাপের শরম হয় না কেন? তোমার বাপের লজ্জা হয় না কেন? তোমার বাপের ইতস্তবোধ হয় না কেন? তোমার বাপের বোধোদয় নেই? তোমার বাপের লজ্জাবোধ নেই? তোমার বাপের ইতস্তবোধ নেই? একটু খারাপ লাগে না মানুষের কাছে টাকা নিতে? কেন নিবে? তুমি বা কেন নিবা? তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমাকে আমি বলেছি যে তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এইটা প্রমাণ করো দেখি। তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে, এইটা যদি প্রমাণ করা না যায়, তাহলে 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয় না। এটা কি? তোমার বাপ কি দেখাতে চাই? কি দেখাতে চাই? আমি তোমাকে বলেছি, তোমার আব্বাকে গিয়ে বলিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে তো ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়। ফুফুকে ডেকে সব জমি জায়গা বুঝিয়ে দেন। আমার ফুফু আমার দাদার মেয়ে, আপনি আমার দাদার ছেলে, আর আমার ফুফু আমার দাদার মেয়ে। সন্দেহ আছে কি আপনার আব্বা?
যদি আমার ফুফু আপনার সন্দেহ না থাকে যে কার বা ঘরের মেয়ে নাকি, সন্দেহ যদি না থাকে, নিশ্চিত যদি মনে করেন এটা আমার বোন, তাহলে সন্দেহ হতে হতে জমি ফেরত দেবেন। অন্য ডিস্ট্রিক্টের মানুষ নেয় যৌতুক, জমি বোনকে দেয় না, তবে তুলনামূলক বৃহত্তর রংপুরে বেশি। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে অবগত যেটুকু হয়েছে তাতে এই খুব ঘৃণিত কথা, মনে রাখবেন, এমনটা হয় না যেন। বলছিলাম সালাত 3 ভাগে বিভক্ত, তার একটা অজু। অজু একটা অবাক ইবাদত। অজু একটা অবাক ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, আল অজু ইয়াহদমু মাকানা কাবলাহু। অজু করার পূর্বে যা পাপ ছিল, অজু করলে সব পাপ মিটে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ইয়ারফা বিহি দারাজাত। সঙ্গী সাথী, আমি কি তোমাদের বলে দিব না কি করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়? আমি কি তোমাদের বলে দিব না কি করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়? কালু বালা, হ্যাঁ বলেন, ভালো কথা তো, আপনি বলেন তাহলে সেটা কি, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, ভালোই তো কথা। তো আল্লাহ রাসূল বললেন, দেখো, এক ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে, বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 ইন্তেজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে আবার সালাত আদায় করব বলে অপেক্ষা করা। জোহরের করলাম, আসর হলে আবার মসজিদে আসবো ইনশাআল্লাহ। এই যে এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সঙ্গী সাথী, আমি কি এমন একটা কথা বলে দেব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন। 1 সুন্দর করে ওযু, 2 সালাতের জন্য অপেক্ষা, 3 পায়ে হেঁটে মসজিদে যাওয়া। এই কথাটাই আল্লাহ রাসূল আর একবার বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহর রাসূল খেয়েছেন, আল্লাহর রাসূল নিয়েছেন। সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল, জিবরাইল বলতেন মুহাম্মদ, আল্লাহ বলতেন মুহাম্মদ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জনগণ হুজুরে কেরাম বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে উনি মরেননি, জীবিত আছেন, হাজির। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাইকে বলতে হবে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল করেছেন। তো আল্লাহ আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, ওপরে কি নিয়ে হইচই হচ্ছে তা কি আপনি বলতে পারেন? কালা নাম। আমাদের নবী বললেন, হ্যাঁ আমি বলতে পারি, আমি ওটা বলতে পারি। ফিল কাফারাত, আদমের ছেলে মেয়ের কিসে পাপ মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে, কথাবার্তা চলছে। আদমের ছেলে মেয়ে কি করলে পাপ মিটে যাবে? তো কি করলে পাপ মিটে যাবে আমি সেটা জানি, বলেন দেখি সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, 1 ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 আল মাসু আল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3
আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনার তো স্বভাব খারাপ, আপনি তো সালাম দিলে লাভ দিয়ে ওঠে, গেছেন পরে আসবেন আগে, খাসলত খারাপ, স্বভাব খারাপ, একটু ইবাদতের উপরে কোনো ভালোবাসা নেই। এই যে বেটি ছেলেগুলো মহিলাকে যেমন এসেছে ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে বাড়ি যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে দেবর ভাসুরের সাথে এসেছে আবার যাচ্ছে, এখন বাড়ি থেকে টিভি চালু করে বসে থাকবে। আপনি বুঝতে পারেন না যে ও পশু প্রাণীর মতো আপনার বাড়িতে থাকে, খায়, হাগে, আপনি বুঝতে পারেন না? আপনাকে খারাপ লাগে না? জোহর থেকে ঘুরছে দোকানপাটে, ওর বাপ নাই, যে এমনি ঘুরে বেড়াচ্ছে, ওর ভাই নাই, ওর বাপ নাই। ও কি হিন্দুর মেয়ে? ও কি ইহুদি খ্রিস্টানের মেয়ে? ওর মা নাই? কিসের মা? কেমন মা? কি মা? শুনুন, মধ্যখানে কথা বলছি, হাদিসের মধ্যে আছে, যেই কথাটা সবসময় বলে থাকি সেটা মনে পড়লো, তা একটু বলে আগাই। কেন ঢং ঢং করে আসলো, কেন যাবে? ও জানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট করে এসেছি। আপনি তো বহুদূরের কোথায়, হিন্দুকে আসতে হবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আপনি তো মুসলমান, হিন্দুকে আসতে হবে এখানে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি ওই জন্যই এসেছি। কেন যাবে? কেন আপনার স্ত্রী এখন টিভি নিয়ে বসে থাকবে? কি দেখেন আপনি? আপনি একটা কাপুরুষ স্বামী, আপনি একটা ঘৃণিত স্বামী, আপনি আপনার পরিবারকে ধ্বংস করেছেন। সরকারের কথা কি বলতে যান? নিজের জিনিস নিজে দেখে। স্বামী কাকে বলে? পুরুষ কাকে বলে? পুরুষ কি জিনিস? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা, তার নাম স্বামী, তার নাম বাপ। এমনি বললেন আল্লাহর নবী যে মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে, কোনো বাপ কোনো পিতে, তো লালন পালনের কথা বলতে গিয়ে প্রথমে বললেন আল্লামাহুন্না, তিনটা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, ও আদাবাহুন্না, মেয়ে তিনটাকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। তাহলে ফাকুন্না লাহু হিজাবান মিনান নারে ইয়াউমাল কিয়ামা, মেয়ে তিনটি বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে আছে জাহান্নাম, এদিকে আছে পিতে, মধ্যে আছে মেয়েরা। বেঁকে বসবে মেয়েরা, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। নইলে চুরি করলে আপনার পাপ, জেনা করলে আপনার পাপ। এই যে দিন রাত বড় মোবাইল নিয়ে সময় কাটাচ্ছে, আমি এমনি বলি পশু প্রাণীর মতো জীবন। ওই ঘরে আপনার ছেলে বড় মোবাইলে জেনা দেখে, এই ঘরে আপনার মেয়ে বড় মোবাইলে জেনা দেখে, ওই ঘরে আপনি নিজে দেখেন বড় মোবাইলে জেনা, এই ঘরে আপনার স্ত্রী দেখে বড় মোবাইলে জেনা। তো সবাই তো জেনা দেখছে, তো এরা পশু প্রাণী নয় তো পশু প্রাণী কারা? এরা যদি গরু ছাগল না হয়, কুকুর শ্রীগাল না হয়, তাহলে কুকুর শ্রীগাল কারা? আর একটু যদি নিজেকে শিক্ষিত শিক্ষিতা মনে করেন পশু প্রাণীর মতো, তাহলে দেখবেন যে বাপ যেখানে বসে আছে, মেয়ে সেখানে আছে, ছেলে সেখানে আছে, বৌমা সেখানে আছে, ছেলে সেখানে আছে, বিশাল পর্দাতে টিভি চলছে। আল্লাহর নবীকে বলছেন যাবেন, আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব? আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব? তখন তিনি বলছেন ফামারানি, জিজ্ঞাসার উত্তরে আল্লাহর নবী আমাকে আদেশ করলেন আন আসরিফা বাসারি, যে আমি মুখটা সরিয়ে নিব, মুখটা এভাবে সরিয়ে নিব। আমাকে আদেশ করলেন নিতান্তই তোমাকে যদি
ওই রং মাখানো পতিতালয়ের মেয়ের মতো মহিলার খবর শুনতে হয়, তাহলে নিরুপায়ে যদি শুনেন তো এভাবে শুনবেন। সেখানে আপনি বাপ বেটি মা ছেলে মেয়ে বৌমা 14 গোষ্ঠী নিচ্ছেন, তখন আপনি মানুষ? আমি তো বলিনি এ কথা কোনোদিন, তো আপনাকে আমি মানুষ বলিনি, আমি বলিনি। এছাড়া সালাত আদায় করে আপনি বাড়ি আসছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আপনি ঘন্টার ঘন্টা দেখছেন টিভি। আমি বলেছি সারা দেশে নয়, আজকে রংপুর নয়, আপনাকে বলছি আপনার দোকানে টিভি আছে, এই টিভির মাধ্যমে যত পয়সা উপার্জন হয়েছে সবই হারাম। দেখি কোন মায়ের বেটা ফতোয়া এভাবে ধরতে পারে? যে বলে দিলাম, আল্লাহর নবী বলছেন লা তাবিউহুন্না, যেসব মেয়েরা গান বাজনা করে তাদের ব্যবসা করো না, তাদের বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তাদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদের গান বাজনা খেলতামাশা শিখিয়ে দিও না। ওয়াসামানুহুন্না হারাম, ওদের মাধ্যমে যা পয়সা উপার্জন হবে সব হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি দেখাতে চান আপনি আমাকে? আল্লাহ নবী বলছেন, এক, মেয়েকে বিদ্যা শিখালো, 2, মেয়েকে শিষ্টাচার শিখালো, 3, মেয়ের সাথে ভালো আচরণ করলো, তখন মেয়ে 3টি বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওর বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবেই, তার নাম বাপ। বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে, ওর বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? আরে শিষ্টাচার ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কেউ দেখে না, শিষ্টাচারও কেউ দেখে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? মেয়ের নখটা বড় আছে, নেইল পলিশ দেওয়া আছে, এইটাই কি শিষ্টাচার? মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পলিশ দেওয়া আছে, এইটা কি শিষ্টাচার? আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর স্বভাব ছিল 10টা, সব নবীর খাসলাত অভ্যাস ছিল 10টা, রীতি নীতি ছিল 10টা। তার একটা হলো নখ কাটতে হবে। তো বাপ দেখে না যে মেয়ের নখ বড় আছে, বাপ দেখে না যে কপালে মেয়ের টিপ আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, 10টা পদ্ধতি। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, হিন্দু লোকটা জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তো কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, তা আপনার মেয়ের কপালে কেন? আপনার মেয়ে ভুরু তোলা হারাম, ভুরু তোলে চিকন করে রেখেছে, আপনি আবার বাপ আমাকে দেখাচ্ছেন এগুলো? এটা কি করে আপনি পিতা হতে পারেন? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনি বাজার থেকে আপনার ছেলের একটা পট কিনে নিয়ে এসেছেন পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী বাজার থেকে একটা তরকারি রাখা বাটি কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে যখন কাপড়টা পরাবে, তখন কোন হাত আগে ঢোকাতে হবে এটা তার আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? কোন পায়ের পাটা আগে ঢোকাতে হবে পায়জামার, সেটা আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? পানি খাচ্ছে আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা, কোন হাতে গিলাসটা ধরতে হবে এটা আপনার স্ত্রীর জানা নাই। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানায় ঢুকছে, আপনার স্ত্রী তাকে দোয়া বলে দিতে জানে না। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী দিন রাত আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, একবারও বিসমিল্লাহ বলে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? আপনি দিন রাত দেখতে পাচ্ছেন আপনার সাথে, আপনি রংপুরের ধনী মানুষ, আপনার মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি প্রতি মাসে উমরায় যান, আপনার স্ত্রী আপনার মেয়ের সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, মোটা মোটা রান দেখা যাচ্ছে। বাপ কাকে বলে? বাপ কি জিনিস? বাপ কি পশু প্রাণী? বাপ কি গরু ছাগল? বাপ তো বাপই।
বাপ, এই দাঁত ভেঙে দেবো, সালাত আদায় করেছিস তার নাম বাপ। এই পোশাক কেন? যাও পোশাক পরিবর্তন করো, তার নাম বাপ। কথায় কথায় ছেলে মেয়েকে সতর্ক করে, তার নাম বাপ। দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জাবের বলছেন, আমি হাদিসের মধ্যে রয়েছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূলের সাথে শরীক হয়ে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ নবী বললেন যে তোমরা এখানে থামো, বসো, সকালে বাড়িতে যাব। তা আমি বললাম, আল্লাহ নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, বয়সের মেয়ে বিবাহ করেছি। তো আমাকে আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিকরা তোলায়বকা, হাল্লা বিকরান তোলায়বকা তোলায়বা, তুমি কেন অবিবাহিতা মেয়েকে বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তার সাথে খেলতো। এই ছেলে, ওই যে লোকটা মোটর সাইকেলে চলে গেল চড়ে, তুমি চোখে দেখলে না? তুমি কি পাহারা দাও? মোটর সাইকেলটা ওখানে থামাইলা না কেন? আমি পাহারা দেবো এখান থেকে? কেন তোমরা প্রোগ্রামে ডেকেছ? 40টা অন্তত ছেলে একেবারে পাহারা দিবা, আর্মির মতো হ্যাঁ পাহারা দিবা, পিপিলিকা ওদিকে গেলে ধরতে পারো, যেন শরম পাও না কেন? এ কথা 14 বার বলে দিতে হবে? আজকে তোমরা বক্তব্য শুনলে এই গ্রামের ছেলেদের উচিত, আমার সামনে দিয়ে মোটর সাইকেল চালিয়ে চলে যাচ্ছে বেঢঙ্গার মতো, তুমি এটা হিসাব করবে না? আমি তো আল্লাহ রাসূলের হাদিস অনুবাদ করছি, তোমাকে খারাপ লাগে, আমাকে তো খারাপ লাগে না। তুমি তো মান সম্মান বুঝো না, আমি তো মান সম্মান বুঝি। আমি আল্লাহ রাসূলের কথা বলবো, হাদিস অনুবাদ করব, তুমি আস্ফলন দেখে ওখানে গল্প করবে, সেটা আমি গ্রহণ করি না। তোমাকে আমি তো মানুষ মনে করি না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। সে কে? সে তুমি, সে তোমার বাপ। সে তুমি, সেটা তোমার বাপ, সেটা তোমার মা, সেটা তোমার বোন।